এভরিওয়ান, তো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটি কিন্তু হতে চলেছে খুবই ইন্টারেস্টিং, কারণ হচ্ছে আমরা কিন্তু আজকে যাচ্ছি একটু ঘুরতে। কারণ সবাই তো জানোই যে আমরা মার বাসায় আসছি। তো গুনগুন, আমি, মা এখন হচ্ছে সন্ধ্যার সময় একটু বের হচ্ছি, ঠিক আছে। তো আমাদের কিছু কেনাকাটা আছে, তো সেগুলো আর কি করব। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তো তার জন্য তোমার কিছু বলার আছে, তুমি এবার বলো। অবশ্যই। তো গাইস, বৌদি কিন্তু অনেকদিন পর বাসায় আসছে, তো অনেক ঘোরার অনেক প্ল্যান আছে। তোমরা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবা না, ঠিক আছে। আর আমাদের কিন্তু এইভাবে ব্লগ করার কিন্তু কোনো অভিজ্ঞতা নাই, ঠিক আছে। তো দুইজনের আর কি নতুন ব্লগার, তো অবশ্যই কিন্তু তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো চলো। তো গাইজ তারপরে আর কি আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। তো বাসা থেকে বের হয়ে প্রথম আমাদের যাওয়ার ইচ্ছা ছিল হচ্ছে, গুনগুন বলতেছিল প্রথমে যে আমরা প্রথমে হাদিস পার্কে যাব। তো সেইভাবে আমরা ইজি বাইকে উঠে পড়ি। ইজি বাইকে উঠে আর কি প্রথমে হাদিস পার্কেই আমরা আগে যাব, তারপরে যদি অন্য কোথাও যাই। তো তারপরে দেখো ইজি বাইক থেকে কিন্তু নেমে গিয়েছি একেবারে সোজা হাদিস পার্কের সামনেই কিন্তু নেমে গিয়েছি। তো এখানে কি হয়েছিল, মার কাছে আর কি তোমার খুচরা টাকা ছিল না, তো তার জন্য ওখানে একটু দাঁড়িয়ে টাকা ভাঙটি করে তারপরে ইজি বাইককে টাকা দিয়ে তারপরে আর কি আমরা ভিতরের দিকে চলে এসেছিলাম। তো আজকে কিন্তু আমি এখান থেকে আমার ওয়েট আর হচ্ছে আমার হাইট কিন্তু মেপেছিলাম। তো তোমরা গেস করে বলো তো যে আমার ওয়েট আর হাইট কত হতে পারে। তোমরা অবশ্যই কমেন্টে জানাও, কে কে সঠিক বলতে পারবা, তাহলে কিন্তু আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দিব। তো তারপরে আমরা আরেকটু ভিতরে এসে দেখি যে এখানে কিন্তু অনেক লোক ছিল আজকে। মানে কেন জানি না এতটা লোক ছিল, আমি জানি না। তো আশেপাশে আর কি মনে হচ্ছিল 2-3 দিনের ভিতরে হয়তো কোনো একটা অনুষ্ঠানও এখানে হয়েছে। তো আমি, মা, গুনগুন আমরা হচ্ছে এখানে একটু ছবিও তুলে নিয়েছি তিনজনে। তো মা আর কি বুঝতে পারছিল না যে আমরা কি করছি, আমরা কি ভিডিও করছি নাকি ছবি করছি, কিভাবে দাঁড়াবে না হাঁটবে সেটা আর কি ভাবছিল। তো তারপরে আমরা এখানে হচ্ছে শহীদ মিনারের কাছে জুতা রেখে তারপরে হচ্ছে শহীদ মিনারের কাছে চলে এসেছিলাম। তো এইখানে না আমি এত বছর খুলনাতে আসছি, হাদিস পার্কে আসছি, তো কখনো আমি শহীদ মিনারের এতটা কাছে আমি কখনো আসি নাই। মানে হচ্ছে জুতো নিচেই রেখে আর কি জুতো তারপরে উপরে আসতে হয়, তো কখনো আর কি ওইভাবে আমার আসা হয়নি। তো আজকেই ফার্স্ট টাইম আমি এইভাবে হচ্ছে তোমার এখানে উপরে উঠলাম। তো তারপরে মা বলল যে বেশি ঘোরার দরকার নেই, তোমরা অর্ধেকটা ঘুরে তারপরে চলো, যেখানে যাবে সেখানে নিয়ে যাব। কারণ আমরা তিনজন ছিলাম, তো এই জন্য আমাদের একটু ভয় ভয় লাগছিল, বুঝোই তো। তো তারপরে এরকম করে আমরা এখানে দাঁড়িয়েও কিছু ছবি নিয়েছিলাম, মানে এখানে না, যেখানে আর কি লাইট ছিল সেখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবিও কিন্তু নিয়েছিলাম। দেন আমরা কিন্তু তারপর আর এখানে কোথাও বেশি একটা ঘোরাঘুরি করি নাই, জাস্ট এই পর্যন্ত এসেই আমরা কিন্তু পরে চলে গিয়েছিলাম হচ্ছে শপিং কমপ্লেক্সে। কারণ আমাদের শপিং কমপ্লেক্স থেকে কিছু একটা কেনার ছিল, তো সেটা কি কেনার ছিল তোমাদেরকে অবশ্যই দেখাবো। কারণ দেখো, আমি একটু ভিডিও করি, মানে আমি যে শুধু এরকম ব্লগ ভিডিও করি সেটা কিন্তু না, আমার আরও একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে সঙ্গীতাস লাইফস্টাইল। তো সেই চ্যানেলে আমার 2500-এর মতো হচ্ছে সাবস্ক্রাইবার আছে, মনিটাইজেশন অন হয়ে গিয়েছে। তো ওই চ্যানেলটায় কিন্তু আমি রেগুলার ভিডিও আপলোড করি, সেটা হচ্ছে আমার কিচেন টিপস সম্পর্কে ভিডিও। তো তার জন্য আমি কিন্তু রেগুলার ভিডিও করা লাগে আমার। তো সেটা করার জন্য দেখো আমার কিন্তু একটা স্ট্যান্ডের কিন্তু প্রয়োজন হয়, মানে আমার ভিডিও করার জন্য একটা স্ট্যান্ড ছিল, সেটা আর কি ভেঙে গিয়েছে। তো রেগুলার যেহেতু ভিডিও করি আমার স্ট্যান্ডটার কিন্তু খুবই প্রয়োজন ছিল। তো সেইভাবে আমি মোবাইলের দোকানে চলে এসেছিলাম যে কোথায় কোথায় মোবাইলের স্ট্যান্ডগুলো পাওয়া যায় ভিডিও করার জন্য। তো প্রথমে এক দোকানে গিয়েছিলাম, সেই দোকানে আর কি মানে দাম ঠিকঠাকই ছিল। পরে এক দোকানে আসি, যে দোকানে গিয়েছিলাম তার থেকে এই দোকানে আরও দ্বিগুণ দাম বলতেছিল। পরে এই দেখো, এই স্ট্যান্ডটা হচ্ছে আমি নিব। তো এখানে আর কি ওরা, আমি আগে একটা যে দোকানে গিয়েছিলাম তার থেকে ওরা দ্বিগুণ দাম এই দোকানটায় যাচ্ছিল। তো পরে মা বললো যে না, এখান থেকে নিব না, চলো আমরা সেই প্রথম দোকানেই আবার যাই। তো তারপরে আমরা আর কি প্রথম দোকানে তারপরে চলে গিয়েছিলাম। তো প্রথম দোকান থেকেই দেখো আমরা তারপরে হচ্ছে জিনিসটা নিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু আমার খুবই প্রয়োজন ছিল। তোমাদের অন্য একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে আমি আগে কেমন স্ট্যান্ড দিয়ে হচ্ছে ভিডিও করতাম, একেবারেই সেটা ভেঙে চুরে একাকার হয়ে গেছে। যেহেতু আমি রেগুলার ভিডিও আপলোড করি বা রেগুলার আমার ভিডিও করতে হয়, সেহেতু আমার ওইটা দেওয়ার হচ্ছিল না, তার জন্য এটা ইমিডিয়েটলি আমার কিনা লাগতেছিল। তো সেইভাবে আর কি শপিং কমপ্লেক্স থেকে আর কি কিনে নিচ্ছিলাম।
তারপরে জিনিসটা নিয়ে আমরা হচ্ছে পরে শপিং কমপ্লেক্সের সামনে চলে এসেছিলাম। তো এখান থেকে মা আর কি মার থালা বাসন ক্লিন করার জন্য মানে আর কি মাজনিটার জন্য কিনে নিচ্ছিল। এবার গুনগুন হচ্ছে বায়না ধরছে যে তখন হচ্ছে তোমার 7টার মতো বাজে। এবার গুনগুন বলতেছে এই পর্যন্ত এসেছি, মানে হচ্ছে ডাক বাংলা পর্যন্ত এসেছি, আর নিউ মার্কেট পর্যন্ত যাবো না, এটা তো হতেই পারে না। কারণ ওর যে নিউ মার্কেটের সামনে এই যে মামার দোকান থেকে হচ্ছে ফুচকা, তারপর হচ্ছে আর ওই যে পাশে আর কি ফুড কোর্ট আছে না, যে সবাই বলে আর কি গরিবের ফুড কোর্ট, তো ওইখান থেকে আইসক্রিম না খেলে ওর একদমই হয় না। আর ইনার দোকান থেকে ভেলপুরি না কি জানি একটা বলে পানিপুরি, ওইটা খেতে কিন্তু আমারও জাস্ট অসাম লাগে, কি বলবো বলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর করে। আর ওনার কাছে কিন্তু অনেক রকম কিন্তু টকও পাওয়া যায় ওনার কাছে, মানে 6-7 রকম কিন্তু টক দিয়ে আর কি উনি এইগুলো কিন্তু সার্ভ করে, আমরা কিন্তু খাই। তো এটা হচ্ছে সম্ভবত হচ্ছে ভেলপুরি, মানে এই যেটা উনি তৈরি করছে, আর আমি খেয়েছিলাম হচ্ছে পানিপুরি। তো আমরা দুজনে আর কি 2টা নিয়েছিলাম, যে যেটা খায়। তো গাইস ওনার দোকানে আজকে এতটা ভিড় ছিল, আর আমরা তো সন্ধ্যার টাইমে গিয়েছিলাম প্রায়। তো কি বলবো যে উনি আমাদেরকে না হলো আধা ঘন্টার বেশি আমাদেরকে দাঁড়িয়ে রেখেছে। তারপরেই হচ্ছে গুনগুনকে প্রথম দিয়েছিল, আমারটা এখনও তৈরি হয়নি, পরে ওর থেকে আর কি খাচ্ছিলাম। আর সত্য কথা বলতে কি যে মেয়েদের যে টক দেখলে জিভে জল আসবে না এটা কিন্তু হতেই পারে না। এই যে দেখো আমি এখন ভয়েস দিচ্ছি, এখনও কিন্তু আমার এটা দেখে জিভে অলরেডি কিন্তু জল চলে আসছে, কি বলবো। তো সেইভাবে উনি আমাদেরকে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমাদেরকে দাঁড়িয়ে রাখছে, তারপরে আর কি আমাদেরকে দিয়েছিল। তো সেইভাবে ওনাকেও অনেকবার বলতেছিলাম যে আপনি এত দেরি করতেছেন কেন। তো উনিও আজকে না বলতেছে ওনার নাকি আজকে এক্সের হচ্ছে জন্মদিন, উনি সেই উপলক্ষে দেখো এই যে পাশে উনি একটা মানে মাখাও দিয়েছে, কিসের মাখা আমি সঠিক বলতে পারবো না, অনেক কিছু দিয়ে উনি একটা আর কি স্পেশাল মাখা তৈরি করেছে। তো ওনার এক্স গার্লফ্রেন্ডের জন্মদিন হিসাবে উনি হচ্ছে এই যে দেখো পাশে আছে ওই মাখাটা হচ্ছে সবাইকে আজকে দিয়েছে। তো এখান থেকে মাও একটা নিয়েছিল, আসলে মা খায় না, মার আর কি ডায়াবেটিস আছে, এই জন্য আর কি উনি ওই টক এইসব আর কি খেতে চায় না। তো সেইভাবে আর কি আমি আর গুনগুন হচ্ছে দুজনে মিলে আর কি খাচ্ছিলাম। তো এটা কিন্তু উনি সবাইকে বলতেছিল যে ওনার আজকে এক্সের জন্মদিন, তো সেই উপলক্ষে উনি হচ্ছে আমাদের এই যে টকটা মাখিয়ে হচ্ছে খাওয়াচ্ছিল। আর ওনার দোকানে আজকে সেই হিসেবে অনেকটা ভিড়ও ছিল, শুধু আজকে না, ওনার দোকানে সবসময় সন্ধ্যা থেকে বেশিক্ষণ থাকে না, ভিড় থাকে অনেকটা, আর খুব তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যায়। তো তারপরে গুনগুন আর কি পাশের ওই ফুড কোর্ট থেকে আর কি আইসক্রিম নিয়ে পরে আমরা সিএনজিতে উঠে গিয়েছিলাম, কারণ আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছে আমাদের ঘুরতে ঘুরতে। আর মার তো আজকে প্ল্যানই ছিল না যে মা নিউ মার্কেটে আসবে, গুনগুন হঠাৎ করে আর কি বায়না করলো যে চলো এত দূর পর্যন্ত যখন এসেছি নিউ মার্কেটে অবশ্যই যাব। তাই আমরা কিন্তু চলে আসছি শপিং টপিং করে, ঠিক আছে। তো এখন হচ্ছে মার এই সিঁড়ি দিয়ে 4 তলার উপর এখন উঠে যাবো, কেমন হচ্ছে 1 তলা পর্যন্ত আসছি, এখানে হচ্ছে এখন একটু রেস্ট নিব, হ্যাঁ, তারপর হচ্ছে উপরে যাব। তো একটু রেস্ট নিই, আর ভাবলাম যে ভিডিও অন করি। তো তাই কেমন লাগলো আজকে ঘুরে? অনেক ভালো, তুমি আসছো আরো বেশি ভালো লাগছে। তো আমরা এখন উপরে উঠি, একটু ধীরে ধীরে উঠি তাহলে একটু কষ্ট কম হবে। উঠে দরজা খোলা হয়ে গেছে মনে হয় মার। তো এই যে আমরা হচ্ছে 3 তলা পর্যন্ত আসছি এইমাত্র, আর এই দেখো এই হচ্ছে লিফটের জায়গা, ঠিক আছে। তো এখনো হচ্ছে কমপ্লিট করা হয়নি, এটা হচ্ছে এখনো পর্যন্ত বন্ধ আছে। তো তার জন্য মানে নতুন বাসা এটা, ঠিক আছে, এখনো পুরোপুরিভাবে হচ্ছে তোমার কমপ্লিট করে পাই নাই, তো তার জন্য আর কি উঠতে প্রচণ্ড কষ্ট। হ্যাঁ, তো এই যে হচ্ছে আমরা 4 তলায় চলে আসছি। তো দেখো আমরা কিন্তু বাসায় চলে আসছি, ঠিক আছে, সেই 4 তলার উপরে। তো গাইজ আমরা যেখান থেকে আর কি ভিডিও শুরু করছিলাম, আমরা সেই জায়গায় এসে আর কি ভিডিও এখন শেষ করতেছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। তো বাই বাই।